দিনে দুপুরে সোনা লুট, বজবজে সোনার দোকানে আগ্নেয়াস্ত্র দেখে দুঃসাহসিক ডাকাতির অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ। খোয়া গেল 7 লাখ টাকার গয়না, আতঙ্কে ব্যবসায়ীরা। এদিকে মহেশতলায় পুলিশের উদ্যোগে পালিত হলো মাদক বিরোধী দিবস, কিন্তু এলাকারই একাধিক জায়গায় রমরমিয়ে গাঁজা এবং হেরোইন বিক্রির অভিযোগ। প্রশ্ন উঠছে পুলিশি উদ্যোগের সার্থকতা নিয়ে। আসবে বিস্তারিত খবরে। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজ। বজবজের মিঠাপুকুরে একটি সোনার দোকানে আজ আনুমানিক 12টা 15 নাগাদ ঘটে গেল এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা। দোকানের মালিকের অভিযোগ, তিনি কাজে ব্যস্ত থাকাকালীনই হঠাৎ করে 3 দুষ্কৃতী দোকানের ভিতর ঢুকে পড়ে। এরপর মালিকের রূপোর চেন দেখার অছিলায় তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সব গয়নাগাটি বের করার হুঁশিয়ারি দেয়, না হলে গুলি করার হুমকি দেয় তারা। অভিযুক্তরা সোনার রূপো সমেত নগদ টাকা নিয়ে চম্পট দেয়। দোকান মালিকের বক্তব্য, 2টি বাইকে করে মোট 3 জন এসেছিল। মাথায় হেলমেট পরা এবং মুখে কালো কাপড় বাঁধা ছিল। আনুমানিক 7 লক্ষ টাকার মতো সোনার উপর সহ নগদ 50 থেকে 60 হাজার টাকা খোয়া গিয়েছে বলে জানান আতঙ্কিত এই ব্যবসায়ী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বজবজ থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। এই দোকানের মধ্যে কাজকর্ম করছিলাম, হঠাৎ করে 3 জন এলো, এসে বলছে ভেতরে ঢুকে গিয়ে বলছে রূপোর চেন হবে। আমি বলে বাইরে যান। বাইরে যাওয়ার কথা বলতে আমাকে বন্দুক দেখিয়ে বললো যা আছে সব বার কর, নাহলে গুলি করে দেবো। তা আমি বললো কী বলছেন আমি বলতে, তারপরে ওরা নিজেরাই সব আমাকে ঠেলে চেপে রেখে সব যা ছিল আলমারিতে, শোকেসে, মানে যা ছিল সব সোনা রূপো ক্যাশ সব নিয়ে চলে গেল। 3 জন ছিল ওরা বাইকে করেছিল, 2টো বাইকে। কাউকে চিনতে তো পারিনি, সব হেলমেট পরা ছিল আর মাথায় কালো মুখে কালো কাপড় বাঁধা। আর দেখি আমি এবার একটু ভয় পেয়ে গেছি। ওরা নিজেরা হুড়পাড় করে সব মালপত্র একজন ব্যাগে ঢোকাচ্ছে, একটা হলুদ কালারের ঝোলা ব্যাগ ছিল, সেই ব্যাগের মধ্যে ঢোকাচ্ছে। আর একজন সব মালপত্র সব আলমারি থেকে শোকেস থেকে নিয়ে ওদের দিচ্ছে একজনকে, আর একজন দাঁড়িয়ে রয়েছে। আমার সোনার জিনিস ছিল, রূপোর মাল ছিল, ক্যাশ টাকা ছিল। বাজার মূল্য ওই 1,07,000 টাকার মতো হবে। ক্যাশ 50-60 হাজার টাকা। পুলিশ এসছে। আমার পাশের দোকানদার, উনি গাড়ি ঠিক করছিল, আমি সাড়া দিয়ে গেলাম। বললো ঠিক আছে যাও, নামাজ পড়তে যাও। ঠিক আছে, যেটা হয় আর কি, সচরাচর। তো ঘটনা হচ্ছে আমি নামাজ পড়ে না বেরোতে শুনলাম, বললো আমাকে অরুণদার দোকান মানে ডাকাতি হয়ে গেছে। আমি তখন অবাক, আমি ছুটে এসে দেখি অরুণদা নেই, থানায় গিয়েছে। এসে শুনলাম যে 5 জন মিলে এসেছিলো 2টো বাইক নিয়ে, যে একটা বন্দুক ঠেকিয়ে ওনাকে বলেছে যে চেঁচালে, গালিগালাজ করেছে, চেঁচালে আপনাকে শ্যুট করে দেবো। অতএব উনি আর চেঁচাই নে। আর আমার পাশের দোকানদার, পাশে যে বাচ্চারাও ছিল আমার লেবার, তারাও অতটা মানে আসেনি এখানে, ভয়তে আসেনি। তা ওদের মুখ দিয়ে আমি শুনলাম। এই তো খুব আতঙ্কিত। এটা যে হয়েছে, এটা খুব মানে আমরা দুঃখ হতো আর মর্ম হতো যে এটা আমাদের এই এলাকায় কোনোদিন ঘটেনি। দিবস পালন করা হলেও রজনীতে নজর রাখবে কে? গত 26শে জুন মহেশতলা থানা পুলিশের পক্ষ থেকে মাদক বিরোধী দিবস পালন করা হলেও প্রশ্ন উঠছে ঘটা করে এই কর্মসূচি পালনের সার্থকতা নিয়ে। কারণ খোদ মহেশতলাতেই ব্যানার্জি হাট, বাটা মোড় সহ সন্তোষপুর এলাকায় রমরমিয়ে প্রকাশ্যে বিক্রি হচ্ছে গাঁজা এবং হেরোইন, এমনই অভিযোগ করেছে স্থানীয় মানুষ। মাদক বিরোধী দিবসে পুলিশ মানুষকে সচেতন করার পাশাপাশি নিয়মিতভাবে এদের বিরুদ্ধে পুলিশি ধরপাকড় বা অভিযান চালালে এই ঘটনা রোধ করা যাবে বলে স্থানীয়দের অভিমত। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা গাঁজা এবং হেরোইনের দোকান বন্ধ করা উচিত বলে মনে করছে বাসিন্দাদের একাংশ। তাদের অভিযোগ, এই অসাধু গাঁজা এবং মাদক ব্যবসায়ীদের মাথায় রয়েছে রাজনৈতিক প্রভাবশালীদের হাত। এদিন থানায় উদ্যোগে মহেশতলার ডাকঘর থেকে আখড়া স্টেশন রোড ধরে আখড়া স্টেশন পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও মহেশতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক। এই শোভাযাত্রা থেকে সাধারণ মানুষকে সচেতন করা হয় যাতে মানুষ নেশায় আসক্ত হয়ে না পড়েন। এইখানে পশ্চিমবাংলায় যা অপরাধ করা সম্ভব, গোটা দেশের অপরাধীরা জেনে গেছে যে পশ্চিমবাংলায় একটা অপরাধীদের জন্য, অপরাধীদের দ্বারা একটা সরকার পরিচালিত হয়। তার ফলে সব অপরাধী এখানে হচ্ছে। পুলিশ বিরোধীদের গাঁজা কেস দেবে ভোটের আগে বলে হুমকি দিচ্ছে, থানায় ডেকে পাঠিয়ে। আর যারা গাঁজা বিক্রি করছে, যারা ড্রাগ বিক্রি করছে, তারা পুলিশের আশ্রয়ে বসে আছে সরকারের নির্দেশে। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে বজবজ ও মহেশতলা থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে।